আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর তার সঙ্গী তার সাথী যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা, এরা হচ্ছেন তার সঙ্গী। এদের বৈশিষ্ট্য হলো কাফেরদের উপরে তারা অত্যন্ত কঠোর, আর নিজেদের মধ্যে পরস্পর নিজেরা অত্যন্ত দয়াশীল এবং সহনশীল। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার এর মানে হলো দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে কাফেরদেরকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। অর্থাৎ কাফেরদের ব্যাপারে নবীর সাহাবীরা ছিলেন অত্যন্ত কঠোর, জিরো টলারেন্স, যেটাকে আমরা বলি জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স ছিল সাহাবীদের। ইসলামের ব্যত্যয় হয়, কোরআনের বিধানের ব্যত্যয় হয়, এমন কোনো বিষয়কে তারা মেনে নিতে পারতেন না। কাফেরদের উপরে তারা চড়াও ছিলেন, কঠোর ছিলেন, শক্ত অবস্থানে ছিলেন। আর নিজেদের মধ্যে রুহামা ও বাইনাহুম, আর পরস্পর নিজেদের মধ্যে তারা নিজেরা খুব দয়াশীল ছিলেন, সহনশীল ছিলেন, একে অপরকে দয়া করত, মায়া করত, রহম করত। আল্লাহ পাক বলছেন তারাহুম রুকআন সুজদা, তাদেরকে আপনি দেখবেন তারা রুকুকারী, সেজদাকারী। এই পৃথিবীতে সবচাইতে বেশি দামি আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন নবীদের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বেলাল, হযরতে ফাজাল, হযরতে তালহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, এইভাবে করে নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রিয় বান্দা। আল্লাহ পাক বলেছেন এই বান্দাগুলি শুধু আমার নবীর সাহাবী নয়, এই বান্দাগুলির প্রতি আমি খুশি, এই বান্দাগুলি আমার প্রতিও খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অর্থাৎ নবীর সাহাবীদের উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি সন্তুষ্ট আছেন। আর আল্লাহর নবীর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন সাহাবী যাদের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য। আকাশের মধ্যে অসংখ্য গণিত যেমন তারকা দেখা যায়, চাঁদ দেখা যায় একটা, সুতরাং আকাশের চাঁদ যেমন একটা, অসংখ্য তারকার মধ্যে চাঁদ যেমন একটা, অনুরূপভাবে অসংখ্য সাহাবীদের মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাঁদের চতুর্দিকে যেন আসহাবী কান নুজুম, আমার তারকা সদৃশ আমার সাহাবীরা। কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের অনুসৃত পথ এটা মুসলমানদের একটা আইডল, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত মাইল ফলক, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মুমিন আসবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি যারা ঈমান আনবে মুমিনরা, তোমাদের উপর আমার সাধারণ নির্দেশ হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় কর্তৃত্ব
প্রদান করে ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা, কথা বুঝতেছেন, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যারা দেন, ইসলামী সমাজ ব্যবস্থা যারা কায়েমের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বসান, এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের দেওয়া হুকুম তোমাদেরকে মানতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে খেলাফতের ব্যবস্থা চালু হয়ে গেল। এই পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য ইসলামী হুকুমত এই পৃথিবীতে বায়ুরোটেশন, একজনের পরে একজনে আল্লাহর বিধান কেমন ভাবে পরিচালনা করবেন সমাজে, ব্যক্তিতে, পরিবারে, এটা স্বর্ণাক্ষরে স্বর্ণের যুগে পালন করে গিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্মিলিত শুরার মাধ্যমে, মাজলিসে শুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিল, নবীজির পরে যিনি দায়িত্ব পালন করতে সবচাইতে বেশি যোগ্য তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোগ্য মনে করলেন এবং তার নেতৃত্ব রাসূলের ইন্তেকালের পর চোখ বুজে সাহাবায়ে কেরাম মেনে নিলেন। সুবহানাল্লাহ। যেমন তেমন লোক নন হযরত আবু বকর। নেক্সটে ছিলেন হযরত ওমর। হযরত আবু বকর, ওমর, বিশেষ করে দুইজন সাহাবী এত বড় দামি সাহাবী, নবীজি বলেছেন এই দুইজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আবু বকর ওয়া উমারা খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। আল্লাহ পাকের রাসূল বলেন নিঃসন্দেহে আবু বকর আর ওমর আমার এই দুই সাহাবী আল্লাহর কাছে এত বেশি মর্যাদাশীল, আল্লাহর কাছে এত মূল্যায়ন, এত দামি। খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ, আসমান আর জমিনে যত অধিবাসী রয়েছে সবার চাইতে মর্যাদা আবু বকর ওমরের বেশি, আবু বকর ওমরের বেশি। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর নিজের পেটে যতটুকু ছিল এর থেকে আর কিছুই তার সঙ্গে রাখেননি। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীর হুকুম মানতে গিয়া কোনো কিছুই রাখেন নাই। পরিবারের মূল্যায়ন করেন নাই, নিজের সন্তানের মূল্যায়ন করেন নাই, নিজের জীবনকে বেশি মূল্যায়ন করেন না ইসলামের চেয়ে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী যখন মক্কায় থাকতে পারলেন না, তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আমার বন্ধুগণ, বিশ্বনবী মদিনায় হিজরত করবেন, কারণ ওই হিজরতটা নবীজির জন্য তখন ফরজ ছিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছিল। নবীজি মক্কায় থাকার সুযোগ নাই, এখন আর কায়দা নাই। মক্কা তার জন্য অসম্ভব হয়ে গেল, তার জন্য এখন থাকার উপযুক্ত জায়গা নয়। কারণ কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে আবু জাহলের নেতৃত্বে ফয়সালা হয়ে গেছে দারুন নদওয়ায়, আগামীকাল সূর্য ওঠার আগে মক্কা থেকে নয় তামাম দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই পৃথিবীতে আমি আপনাকে বাঁচিয়ে রাখবো, যতদিন ইচ্ছা আপনাকে বাঁচিয়ে রাখবো। পৃথিবীর কোন মানুষের ক্ষয়ক্ষতি আপনার শরীরে স্পর্শ করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিভাবে হেফাজত করলেন, কি সুন্দরভাবে তারে সেভ করলেন। আবু জাহল সিদ্ধান্ত দিল মুহাম্মদকে যেখানে পাও সেখানে হত্যা করবে। রাতের অন্ধকারে কাফের সেনাদেরকে নিযুক্ত করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে আরাম ফরমাচ্ছিলেন অথবা ঘুমাচ্ছিলেন। ওই রাতের অন্ধকারে কাফের সেনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, টোটাল ঘরটা ঘেরাও করে ফেলেছে। এই খবর নবীজি নিজেও জানেন না যে আবু জাহেল আমাকে মৃত্যুর দণ্ড দিয়েছে, আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন নবীর দুয়ারে, ও জিবরিল জলদি করে চলে যাও আমার হাবিবের ঘরে, এই খবরে নিউজটা পৌঁছে দাও।
আবু জেহেল আপনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, মক্কায় আর থাকা যাবে না। গভীর রাত, রাতের শেষ অংশ, মানুষ যখন ঘুমে আচ্ছাদিত থাকে, সেই মুহূর্তে জিবরিল আমিন এসে নবীর ঘরে এসে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন, বললেন, ভাই জিবরিল, এই মুহূর্তে কি কেউ কারো ঘরে আসে নাকি? আমি তো একটু আরাম ফরমাচ্ছিলাম, রাতের শেষ অংশ। বলো জিবরিল, কেন এসেছো? হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ইচ্ছা করে আপনার বাড়িতে এই মুহূর্তে এমনি এমনি আসি নাই। আমি এই মুহূর্তে বিরাট এক সংবাদ নিয়ে আপনার বাড়িতে এসেছি হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে রাতের অন্ধকারে মদিনার পথে হিজরতের নির্দেশ দিয়েছেন। কারণ আপনি তো জানেন না, কাফের বেঈমানের আবু জাহেলের গোষ্ঠীর আপনাকে মেরে ফেলার সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। রাতের আধার কেটে গেলে সূর্য ওঠা মাত্রই তার আগে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে হুজুর। আপনাকে আল্লাহ এই মুহূর্তে বিদায় নিতে বলেছেন, মক্কা ছাড়তে বলেছেন। জন্মস্থান কার ছাড়তে মনে চায়? নবীজি মক্কায় জন্ম নিলেন, রসুল মক্কাকে ভালোবাসেন, মক্কায় কাবা রয়েছে, এই সুন্দর প্লেস ছেড়ে কার যেতে মন চায়? রাতের শেষ অংশ, হুজুরের চেহারাটা মলিন হয়ে গেল, চেহারা মোবারক মলিন হয়ে গেল। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সর্বত্র বলার কারণে এই শত্রুতা মক্কায় পয়দা হয়ে গেল। আবু জেহেল গায়ে পড়ে এমনি এমনি ঝগড়া করতে চায়। আমার বর্তমান গভীর রাত, রাতের শেষ অংশ, জিবরিল আমিন যখন এই বার্তা পাঠিলেন, জিবরিল আমিন এই বার্তা দিয়ে গেলেন, নবীজি আলীকে ডাকলেন, ও আলী, কোথায় তুমি আছো? তাআল ইলাইয়া। হযরত আলী চলে আসলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বলছেন, আলী রে শোনো, তুমি বিছানার মধ্যে আমার শুয়ে পড়ো। এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে কেবল মাত্র বলে গেলেন, এই মক্কায় থাকতে পারবো না, কারণ কোরআনের কথা, ইসলামের কথা বলি বলে ইসলামের দুশমনেরা, কাফেরেরা, বেঈমানেরা আমারে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। তুমি আমার বিছানার পরে শুয়ে পড়ো। আমি মদিনায় চললাম। হযরত আলী শুয়ে পড়লেন, চোখ দিয়া দরদর করে পানিগুলি ঝরতেছিল। নবীজি দেখলেন আলী কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, আলী, তোমার চোখে পানি, আমার বিছানায় শুয়ে পড়বে আর তুমি কাঁদতেছো, কারণ কি? তুমি কাফেরদেরকে ভয় পেলে নাকি? সকালবেলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঘুমিয়ে আছি, কম্বল মুড়ি দিয়া কাফের বেঈমানেরা ঢুকে যখন আমাকে আক্রমণ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে আমাকে টুকরো টুকরো করবে। আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকলে পরে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে, এই ভয়, এই চিন্তায় তুমি কাঁদতেছো নাকি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা আপনি আমাকে বললেন? আমি পাবো কাফেরদের ভয়? আমি আলী, আমি পাবো কাফেরদের ভয়? আপনি তো জানেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক ইসলামের জন্য, কোরআনের জন্য কাফেরদের বিরুদ্ধে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ বানিয়েছেন। আমাকে বানিয়েছেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ বানিয়েছেন আমাকে। সুতরাং বাঘেরা, সিংহেরা কোনো প্রাণী ভয় পায় না। হুজুর, আমি ভয় পাবো, এটা কেমন কথা বললেন? তাহলে আলী, তোমার চোখে পানি কারণ কি? হুজুর, আমার চোখে এমনিতেই পানি এসেছে, আমার অজান্তে। কারণ আমি যখন শুনেছি মক্কায় আপনি থাকতে পারবেন না, মদিনায় চলে যাবেন রাতের অন্ধকারে, এখন থেকে, আজ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে, তার সান্নিধ্য থেকে জনমের মতো আমরা মাহরুম হয়ে গেলাম। হুজুরকে আমরা পাবো না, দেখতে পাবো না, হুজুরের সঙ্গে থাকতে পারবো না। এই চিন্তা করে আমার চোখ থেকে পানি বেরিয়ে এসেছে। নবীজি বললেন, ও আলী শোনো, এটাই যদি তোমার মনের ভিউ হয়, এটাই যদি তোমার মনের ইরাদা হয়, এটাই যদি তোমার হুব্বে রাসূল হয়, ইমানের পরিচয় হয়, আমি তোমারে শোনায়ে গেলাম, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভেতরে আমি নবীজি তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। হযরত আলী তো আশারা এবং মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীদের মধ্যে একজন। তিনি তো এমনিই জান্নাতি আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ।
চলে গেলেন। নবীজি বের হবেন ঘর থেকে, হযরতে জিবরিল বললেন, হুজুর এইভাবে আপনি বের হতে পারবেন না, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেদিনটা ঘর ঘিরে আছে, আপনি বের হলে ধরে ফেলবে। নবীজি এক মুঠো বালু নিলেন অথবা এক মুষ্ঠ ধুলো নিলেন, শাহাতিল বুজু বলে 3 বার ফুঁক দিলেন বালু কণার মধ্যে। এই বালু কণাগুলি নবীজি রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। চকরিয়ার ভাইরা বলুন তো, নবীজি ঘরের মধ্যে বসে বালু কণায় ফুঁক দিয়েছেন, একমুখী তো বালু কণাগুলি যাওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু সেই বালু কণাগুলি নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফের পাহারা যারা কাফেররা, কাফের সেনাদের চোখে চোখে কে পৌঁছে দিল? আল্লাহ পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার বান্দাকে, তার রাসূলকে সেভ করতেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, অর্থাৎ আপনি যখন ফুঁক দিয়েছিলেন এগুলি তো যায়নি, শুধুমাত্র ফুঁক দিয়েছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এই বালু কণাগুলি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। এখন বালু যদি চোখে যায়, কিসের পাহারা কিসের কি, কথা বুঝতেছেন? চোখ টলতেছে। হযরতে জিবরিল বলছেন, হুজুর এই তো আপনার সুযোগ, দিস ইজ এ বিগ চান্স, বড় সুযোগ, আপনি এখনই বেরিয়ে যান। কাফেররা চোখ ডলতেছে, হাত এইরকম কোন জায়গায় আপনি কোন নিচ দিয়ে চলে যান। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই এক্সিট দিলেন, নিরাপদে বের করলেন। হযরত আবু বকরের মর্যাদা সম্পর্কে বলছিলাম, নবীজি সরাসরি আবু বকরের বাড়ি গেলেন, একটা মাত্র ডাক দিলেন, আবু বকর। ঘরের দরজা খুলতে আবু বকরের জন্য দেরি হয় নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার অপেক্ষায় ছিলাম। নবীজি আবু বকরের চেহারার পানে তাকান, অবাক চিত্তে বলতেছেন, আবু বকর এত গভীর রাত, রাতের শেষ অংশ, একটা মাত্র ডাক দিলাম, দরজা খুলতে দেরি হয় নাই, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেদিন থেকে আমি শুনেছিলাম এই মক্কায় আপনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর কারণে কাফের বেঈমানরা ক্ষিপ্ত হয়ে মক্কা থেকে আপনাকে বের করে দিবে, আপনি মদিনায় হিজরত করবেন, এই মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাবেন, আর ওই মদিনায় হিজরতের সাথী হওয়ার সৌভাগ্য আমার থাকতে পারে। যেদিন থেকে আমি এই সুন্দর সংবাদটা শুনেছিলাম, আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় গা লাগাইয়া ঘুমাই নাই, দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া ঘুমাইছি। আমি যদি বিছানায় ঘুম পড়ে যায়, গভীর ঘুমে বিভোর হয়ে যায়, আল্লাহর রাসূল আমার বাড়ির দরজায় আসবেন, আবু বকর আবু বকর বলে ডাকবেন, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করে সারা রাত বিছানায় না ঘুমাইয়া দাঁড়াইছিলাম, দরজার সঙ্গে হেলান দিয়া ঘুমাইছিলাম। এত লম্বা চূড়া ঘটনা। নবীজিকে নিয়ে চলে গেলেন গারে সুরে। হযরত আবু বকর ঢুকলেন, গুহা সাফ করলেন, সাপের দংশন খেলেন, বিষাক্ত শরীর কাঁপতেছেন, কাফেরদের ভয় সাপের বিষ। হুজুর ঘুম ভাঙলেন, উঠে দেখেন আবু বকর কাঁদতেছেন। আবু বকর, গুহার মধ্যে তুমি কি ভয় পাচ্ছ, না তোমার পরিবারের কথা মনে পড়ে গেল, তোমার চোখে পানি কেন? হযরত আবু বকর বললেন, হুজুর যেদিন কালেমা গ্রহণ করেছিলাম, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে পরিবার, এমনকি নিজের জানের মায়াও করতেছি না। তাহলে তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি আমার শরীরের মধ্যে বিষাক্ত ভাব পয়দা হয়েছে, আর মনের ভিতরে ভয় তৈরি হয়েছে। আপনি তো ঘুমিয়ে গেছেন হুজুর। এই গুহার মুখস্থান থেকে কাফেররা আনাগোনা করতেছে, হাঁটা চলা করতেছে, ওদের পায়ের এই পায়ের টাকনো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি, আমার ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ধরা পড়ে যাই। হযরত আবু বকর যেন ভয় না পান, গুহার মধ্যে, গারে সুরের মধ্যে, জাবালে সুরের মধ্যে সান্ত্বনার বাণী শুনাইছেন কে? আল্লাহ। চিন্তা করুন, এই আয়াতটা সম্পূর্ণ আবু বকরকে কেন্দ্র করে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য
ইসপার করার জন্য, সাহস দেওয়ার জন্য আবু বকরের সম্পর্কে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন আয়াত। আল্লাহ পাক জানায় দিলেন, আপনি আপনার সাথীকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, শঙ্কিত হয় না, ঘাবড়িয়ে যেও না। এই গুহার মধ্যে আমরা দুজন নই, আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। ইন্নাল্লাহ মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকরের দাম কেমন, যার সম্পর্কে আল্লাহ পাক সরাসরি রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল করেন। এবং আপনারা শুনে খুশি হবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর হিসাবের কাঠগড়ায় উদ্বোধন তো করবেন আল্লাহ পাক। বিচার কার্য যখন শুরু করবেন বান্দার, তখন হিসাবের কাঠগড়ায় সর্বপ্রথম আবু বকরকে নেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে হিসাব কার্য শুরু হবে। মুসা আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় থাকবে, দাউদ আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় থাকবে। সব থাকবে ওয়েটিং এ, আমরা হব ফার্স্ট কাতারে। কিয়ামতের ময়দান আমরা নবীর উম্মত বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমাদের মর্যাদা কেমন হবে শোনো। হুজুর বলেছেন, আল্লাহর বেহেশতগুলি তো হারাম থাকবে সব নবীদের জন্য যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে আগে না ঢুকি। হাদিস শরীফের মধ্যে সাল্লাল্লাহু নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতগুলি, বেহেশতের দরজাগুলি, জান্নাতগুলি নিষিদ্ধ করে রাখবেন, হারাম করে রাখবেন, হারাম হয়ে থাকবে। নবীজি বলেছেন, যতক্ষণ না হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করি। আমি আগে প্রবেশ করব, এরপরে সব নবীরা প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। নবীজি নিজের ক্রেডিট বর্ণনা করেন নাই, আপন উম্মতের মর্যাদার কথাও নবীজি বলেছেন হাদিসের শেষ অংশে। নবীজি বলেছেন, সমস্ত নবীর আগে আমি জান্নাতে আগে ঢুকবো, আর এই পৃথিবীতে সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার উম্মতের আগে বেহেশতে যাবে। হুররিমাত আলাল উমাম, হুজুর বলেছেন সমস্ত উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে যতক্ষণ আমার উম্মতের আগে আল্লাহর বেহেশতে যায়, আল্লাহর বেহেশতে আগে যাবে। আর উম্মতের প্রথম শ্রেণীর উম্মত হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন, এদের প্রতি আমি খুশি আর এরাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং সেই সাহাবায়ে কেরামদের অনুসৃত পথ আমাদের অবশ্যই অনুসরণীয়, ঠিক কিনা? রাসূলের সাহাবীদের পথ, তাদের পথই আমাদের চলতে হবে, একমাত্র মুক্তির পথ। কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে আমল করেছেন। কেমন অনুসৃত পথ ছিলেন? হযরত আবু বকরের খেলাফত কেন ওমরকে বিচার কার্যের জন্য দেওয়া হলো কাজী বানায়া? কাজী বুঝেন তো? বিচারক, কাদি, আরবিতে বলা হয় কাদি, মানে বিচারক। এখন এই কাজী, হ্যাঁ জাস্টিস, কাজী মানে এখন বিবাহ পড়াবে, ওনাকে বলা হয় কাজী। কথা বুঝতেছেন? রাসূলের জামানায় কাদি বানায়া দেওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের আমলে, খেলাফতের প্রথমে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওমর যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাদি হলেন, বিচারক হলেন, এখন তার কোর্টে প্রায় মাসকে মাস চলে যাচ্ছে, আদালতে কোনো মামলা আসে না। কথা বুঝতেছেন? কারণ কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মদিনা মুনাওয়ারা, এমন মক্কা গড়লেন, মানুষ আর খুন করে না, মানুষ আর জিনা করে না, মানুষ আর মদ খায় না, মানুষ আর সুদ খায় না, অন্যায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজলাস থেকে বেরিয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, মুসলিম জাহানের খলিফা। তাকে গিয়ে বলছেন, খলিফা সাহেব, কি এর দায়িত্ব আমাকে দিয়েছেন? কাজীর দায়িত্ব, বিচারের দায়িত্ব, মামলা নেওয়ার দায়িত্ব, নালিশের দায়িত্ব আমাকে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আজ কয়েকটি মাস পেরিয়ে গেল, জনগণ, জাতীয় উম্মতের পক্ষ থেকে একটা মামলাও আমার দরবারে ওঠে নাই, একটা মামলা ওঠে নাই। সাইয়েদনা ওমর বলছেন যে আমি বিচারক, আমার কার্যালয়, আমার আদালতে, উম্মতে মুহাম্মাদের একটা আদালতে একটা মামলা ওঠে নাই। কেমন স্বর্ণালী যুগ ছিল সাহাবায়ে কেরামের যুগ, যেই যুগ আমাদের জন্য অনুসৃত, ঠিক কিনা? অনুসরণীয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ইসলাম খেলাফতকে কায়েম
করতে চায়। নন ডেমোক্রেসি, গণতন্ত্র নয়। ইসলাম বিশ্বাস করে কি? খেলাফত। খেলাফত আর মুলুকিয়াত, শয়তানের প্রতিষ্ঠিত, শয়তানের তৈরি হচ্ছে মুলুকিয়াত, রাজতন্ত্র। রাজতন্ত্র আর ইসলামের তৈরি হচ্ছে খেলাফত। খেলাফত ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়, তার মানে হলো কোরআন দিয়ে যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এই ইসলামী রাষ্ট্রে কোনো ধরনের অনিয়ম থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষের দায় হক নষ্ট হবে না। এই সব কিছুর গ্যারান্টি দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। ওই যে আবু জেহেলের, আবু লাহাবের অত্যাচারে কাফেররা, কিছু মুশরিকরা, মক্কার কুরাইশরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে যারা ইসলাম গ্রহণ করলো হে নবী আপনার হাতে, ওদের বাড়িঘর তো আবু জেহেল জ্বলায় দিছে, পুড়ায় দিছে। এখন আমরা যদি কালেমা তো আমাদের ভালো লাগে, আপনার আদর্শ দেখতে ভালো লাগে, পৃথিবীর সেরা মানুষ আপনি, আপনার মধ্যে যে আলামত দেখতে পাচ্ছি, আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই, আপনি সত্যবাদী, আপনি নবী, আমরা বিশ্বাস করি। কিন্তু কালেমা যে পড়বো ভয় লাগে, কারণ কালেমা পড়লেই তো আবু জেহেল আমাদের ঘর বাড়ি জ্বালায় দিবে, আমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করবে, আমাদের নৈতিক অধিকারগুলি হরণ করবে। আমাদের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন। হে নবী আপনি বলুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, নবী কুরাইশদেরকে আপনি অভয়ের বাণী শোনায় দেন, তাদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, এই ঘরের রবের ইবাদত করে, এই ঘর মানে কাবা ঘর, এই বাইতুল্লাহর ইবাদত, এই বাইতুল্লাহর ঘরের মালিক যিনি, কাবা ঘরের মালিক যিনি, তার ইবাদত তারা যেন করে। যদি এই ঘরের ইবাদত বান্দাগুলি করে, মানে তার মানে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলকে, রিসালাতকে যদি বিশ্বাস করে, তাদের কোনো ভয় থাকবে না। ক্ষুধার সময় খাবার দিবেন, আর ভীতির সময় নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিবেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সিকিউরিটি, মানুষের সিকিউরিটির মধ্যে ভেজাল আছে না নাই? এত বড় শক্ত এসএসএফ দিয়েও 45 মিনিট টাইম পেলেন না খাবারের জন্য, পালাতে হলো। যেই এসএসএফ আপনাকে জান প্রাণ বাজি রেখে আপনার নিরাপত্তা বলয় কায়েম করেছিল, সেই এসএসএফ যখন দেখেছে ছাত্র জনতার গণজোয়ার গণভবনকে উপড়ে ফেলবে, তখন ওই মুহূর্তে এসএসএফ সাধারণ মানুষের বেশে পরিণত হয়ে গেল। আর এটা হচ্ছে জালেমদের পরিণতি, করুণ পরিণতি। জালেমদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন আমি বসি ছেড়ে দেই, গেল জন্মের গেলা, গেল জন্মের গেলা, এমন জোরে টান মারবো গোষ্ঠী শুদ্ধ চলে আসবি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন স্বৈর শাসককে আল্লাহ ছাড় দেন নাই, ফিরআউনকে ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন না, ছেড়ে দেন না। ফিরআউন এই কোরআনে কারিমে ৭৪ বার তার নামটা এসেছে, ফিরআউনের নাম খুব মহব্বত করে আল্লাহ নিজের নাকি ৭৪ বার এসেছে ফিরআউনের নাম। আমার বন্ধুগণ, সুতরাং সাহাবায়ে কেরামের অনুসৃত পথ হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ, আর সেটাই ইসলাম, সেটাই কোরআন, সেটাই নবীর সুন্নাহর পথ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন তাদেরকে আপনি দেখতে পাবেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই মানুষগুলি রুকুকারী, সেজদাকারী, শুধুমাত্র রুকুকারী সেজদাকারী নয়, জীবনের প্রতিটি মুহূর্ত এই বান্দাগুলি শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ আর কল্যাণ কামনা করে থাকে। সুবহানাল্লাহ। এই মানুষগুলি রুকুকারী, সেজদাকারী, এবং তাদের চেহারার মধ্যে এমন সব আলামত দেখবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। এরা যে রুকু করে, সেজদা করে, তাদের চেহারার দিকে তাকালেই বুঝবেন এরা সেজদা
সেজদাকারী, কোন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির দিকে তাকালে বোঝা যায় না এই লোকটি নামাজি, বোঝা যায়। এ ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের একটি বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কিতাবুল উযু থেকে হাদিস বর্ণনা করছি, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, যার চেহারার মধ্যে নামাজের আলামত থাকবে, উযুর আলামত থাকবে, তার কপাল কত ভালো হবে কিয়ামতের দিন। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবীজি বলেছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন আমার উম্মতদেরকে ডাকা হবে। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার প্রত্যেকটা উম্মতকে ডাকা হবে, আর উম্মতের কপালে গুররাম মুহাজ্জালিন, যেই উম্মতগুলি বিধান মেনেছে, আল্লাহর বিধান, কোরআন মেনেছে, নবীর তরিকায় চলেছে, যারা নামাজ পড়েছে রীতিমতো, রমজানের রোজা রেখে আল্লাহর বন্দেগী করেছে, অন্তত উযু করে যারা নামাজি বান্দা ছিল, নামাজি উম্মত ছিল, ওই নামাজি উম্মত যখন আমার সামনে আল্লাহর সামনে এসে যাবে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, তাদের প্রত্যেকের কপালে উযুর আলামত দেখা যাবে। কপালগুলি থাকবে সাদা, শুভ্র, শুভ্র থাকবে প্রত্যেকের কপালে, এরকম কপালে দাগ থাকবে। নামাজি ব্যক্তির কপালে কি থাকবে? দাগ থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকবেন, তাদেরকে ডাকবেন, আসো আমার কাছে আসো। আল্লাহ পাকের হাবিব এভাবে তাদেরকে সুপারিশের জন্য ডাকবেন, সামনে আসবেন, প্রত্যেককে সুপারিশ করে হাউজে কাউসারের শরাব পান করাইয়া জান্নাতে পাঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নবীর উম্মত না, নবীর তরিকায়, নবীর সাহাবীদের তরিকায় চলেননি, তারাও বলবে, রাসূল আমরাও তো আপনার উম্মত ছিলাম। হুজুর বলবেন, সরে যাও, সরে যাও, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হতে, কাফের বেঈমান মুনাফিকদেরকে আল্লাহ রাসূল ধিক্কার দিবেন। তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এই যে নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতে পেতাম। তোমরা আমার উম্মত নও। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপার পাওয়ার দিবেন আল্লাহ পাক, মাকামে মাহমুদ দিবেন, হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। দুনিয়ায় বসেই তো হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন কারাতে? নবীর হাতে, নবীকে দিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। আ'তাইনা মানে দিয়েই দিলাম আপনাকে, আপনাকে দিয়ে দিয়েছি হাউজে কাউসার। এই হাউজে কাউসারের শরাব আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যাকে খুশি আপনি পান করাবেন। কিয়ামতের দিন তো লম্বা হবে, মিকদারু 50,000 সানা, 50,000 বছর দিন। মিম্মা তাউদ্দুন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, এই লং টাইমে, কিয়ামতের এই মুহূর্তে আপন উম্মতগুলিকে নবীজি হাউজে কাউসারের শরাব যখন পান করাবেন, এক বেলা পান করালে পরে 50,000 বছরের এই লম্বা দিনে এক মুহূর্তের জন্য আর পানির পিপাসা লাগবে না। আমরা যেন সেই হাউজে কাউসারের শরাব পান করতে পারি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন।